আজ কিন্তু 3ই আগস্ট। তো আজকে কিন্তু অনেকের অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকার কথা ছিল। তো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। অনেকের বলতে কারোই অ্যাকাউন্টে ঢোকেনি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কেন ঢোকেনি বা আদৌ ঢুকবে কি না, কিছু প্রবলেম হয়েছে কি না। তো আমি অনেকের কাছে খবর নেই, যেটা শুনতে পারলাম যে এই মাসে কিন্তু নাও ঢুকতে পারে। হ্যাঁ, এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আরও অনেক খবর আছে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক যে কী বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার সম্বন্ধে। তো আমি কিন্তু আজকে অনেকের কাছে খবর নিয়েছি। তো এসডিও অফিস কিংবা পৌরসভা এবং ডিএম অফিস সবখানে কিন্তু আমি গিয়েছিলাম। তো সবাই আমাকে বলেছে যে এর মধ্যে যে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যে ভেরিফিকেশনের কথা 1 থেকে 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন হবে। তো তার জন্য কিন্তু এমনও হতে পারে টাকা বন্ধ করা হয়েছে। তো এই ভেরিফিকেশনটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু টাকা দেওয়া হবে না। হ্যাঁ, 1 থেকে 30 আগস্ট ভেরিফিকেশন হবে এবং তারপর কিন্তু যারা যোগ্য ছিল তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার সম্বন্ধে একটি মানে ভুয়ো খবর ছড়াচ্ছে। অর্থাৎ তারা বলছে যে 3 তারিখে ঢুকবে, কারো বলছে 7 তারিখে ঢুকবে এবং স্ট্যাটাস চেক করতে গেলে স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না এবং নতুন অ্যাপ্লাই হচ্ছে না। তো আমাদেরকে তারা বলছে একটা কিন্তু হচ্ছে একটা। তো আমার মনে হচ্ছে তারাও কিন্তু জানে না। তো আমি কিন্তু অনেকজনকে বলেছিলাম যে 3 তারিখে ঢুকবে, কারো 5 তারিখে ঢুকবে। কারণ তারা কিন্তু আমাকে অফিস থেকে এটাই বলেছিল। তো এখন কিন্তু আমি দেখছি যে অনেকের টাকা আজকে ঢুকেনি এবং আদৌ কবে ঢুকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো আমাকে বলেছে ভেরিফিকেশন শেষ হওয়ার পরে ঢুকবে। তো এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। একটা মানে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো তারা বলেছে। কারণ অনেকে কিন্তু অফিসে গিয়ে ভিড় করেছে। তো আমার মনে হয় যে এটি একটি কোনো মানে খেলা শুরু হয়েছে। অর্থাৎ অনেকের ঢুকছে, অনেকের ঢুকেনি। এটা তো আগের মাসে হয়েছে। তো এই মাসে কিন্তু একজনেরও ঢুকেনি। হয়তো একজনের ঢুকেছে কোনো কারণে, হয়তো ডিবিটি লিঙ্কের সত্যি ঢুকে গেছে। 90% কিংবা 99% লোকের কিন্তু ঢোকেনি। তো আমি কিন্তু এখন আর এইসব টপিক নিয়ে ভিডিও বানাবো না। কারণ আমি যখন তাদের সাথে কথা বলতে যাই, তারা আমাকে একটা বলে। তো আমি কিন্তু সেটি ইউটিউবের ভিডিও বানিয়ে আপনাদের মাধ্যমে জানাই। তো এখন তারা এক কথা বলছে, হচ্ছে একটা। তো সেক্ষেত্রে কিন্তু আমার মাধ্যমে একটু ভুয়ো খবর ছড়াচ্ছে। কারণ আমি তাদের কথাই কিন্তু আপনাদেরকে বলছি। আপনারা হয়তো বিশ্বাস করছেন। তো এখন থেকে আমি আর এইসব টপিক নিয়ে ভিডিও বানাবো না। যখন এটি পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে তখন আমি ভালো খবর, সঠিক তথ্য পেলে কিন্তু আমি জানিয়ে দেবো। তো আমি এইসব টপিক নিয়ে আর ভিডিও বানাচ্ছি না। তো আদার্স টপিক যেগুলা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে সেটি কিন্তু সঠিক তথ্য দেবো।